নকশাগুলো একবার দেখুন কি সুন্দর। মহারাজা কৃষ্ণচন্দ্র মেয়ে হিসাবে নিয়ে এসে যুগল কিশোরকে বরণ করেছেন, বরণ করে এখানে মন্দির টন্দির করেছেন। তখন থেকে পুজো আচরা হচ্ছে আজ 300 বছর ধরে। আমাদের ঐতিহ্য, আমাদের এই মন্দির, আমাদের পরিচয়, আমাদের এই মন্দির। তো স্বাভাবিকভাবে জয় মা দুর্গা, দুর্গা কোথা থাকে, দুর্গাটাকে যখন জলে ভেসে যায় না, এমন দৃশ্য চোখ দিয়ে জল চলে আসবে। এই আমি আড়ংঘাটা স্টেশন নামলাম, এইখান থেকে শিয়ালদার দিকে যাব। ওখানে লেভেলিং ক্রসিং গেট আছে, ওখান থেকে 10 মিনিট হাঁটলেই যুগল কিশোর মন্দির। চলুন আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। এখান থেকে এবার আমি ডান দিকে ঘুরবো। এই যে গেট, ক্রসিং গেট। সামনে ডান দিকে ঘুরে সোজা যাব, সোজা তেমাতা পড়বে। তেমাতা পাঁচটা তেমাতায় গিয়ে বলবো। এটা হচ্ছে তেমাতা। এই তেমাতা থেকে কোনো মাথায় যাবেন না, সোজা যাবেন যেভাবে আসছেন। এই ল্যান্ডমার্কগুলো চিনে রাখেন, ওপো, প্যানাসনিক, সোজা যাবেন। এই হচ্ছে যুগল কিশোর মার্কেট মোড়। এখান থেকে আমি বাঁ দিকে ঘুরে গেলাম। কাকা যুগল কিশোর মন্দিরটা কোন দিকে? না ও গেট দেখা যাচ্ছে, এই যে মন্দিরের গেট দেখা যাচ্ছে। এখান থেকে ক্যামেরা দেখতে পাবেন না, কাছে গিয়ে দেখাচ্ছি। এখন আমি উপস্থিত আছি শ্রী শ্রী যুগল কিশোর মন্দির তোরণের সামনে একদম। আস্তে আস্তে আমি ভেতরে ঢুকবো, তার আগে দেখি নেই। আচ্ছা, এখানে অনেক দাদাদের স্টল মতন আছে, যারা এখানে বিকেলে আসবেন মন্দির দেখতে। কিছু মুখরোচক খাবার আছে, এগুলো খেতেও পারেন। দাদা ঘুগনি প্লেট কত? 15 টাকা প্লেট। 15 টাকা প্লেট ঘুগনি আছে, খুব সুস্বাদু ঘুগনি। আচ্ছা, এবার দেখাই এখানে জয় বিজয় বলে গেটের দুদিকে দুজন আছে। এরা ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত বিষয়টা আমি অতটা জানি না। এটা হচ্ছে ইনি হচ্ছেন জয়, ওরা বৈকুণ্ঠের দ্বাররক্ষক ছিলেন। ভগবান বিষ্ণু বৈকুণ্ঠের দ্বাররক্ষক ছিলেন জয় আর বিজয়। এই যে রাধাকৃষ্ণের তোরণের ওপর রাধাকৃষ্ণের একটা মন্দির, আর এইদিকে হচ্ছে বিজয়। আর এখানে হচ্ছে ভগবান কৃষ্ণের লীলা। এই যে তার সাথে লীলা এখানে দেয়ালে আঁকানো রয়েছে, পেইন্ট করা দেওয়ালে। এটা হচ্ছে মহাভারতের সিন। চৈতন্য মহাপ্রভুর তার লীলার ছবি এখানে দেয়ালে পেইন্ট করা রয়েছে, আঁকানো রয়েছে। মূল প্রবেশ গেট। আস্তে আস্তে আমি ভেতরে ঢুকছি। মন্দিরের ভেতরে দিকে চলে আসলাম। মন্দিরের পরিবেশ দেখুন কি সুন্দর, শান্ত, ভালো জায়গা তো, গরমের দিনে খুব ভালো, খুব শান্তি জায়গা। কাকা কি বলেন? আপনার কি এখানকার বাসিন্দা? উনিও এখানকার বাসিন্দা, আমরাও। আচ্ছা আচ্ছা, নমস্কার কাকা। আমরা কলকাতা থেকে এসেছি, এই জন্যে। ঠাকুর দেখা এটা কি রাধে গোবিন্দ? রাধা গোবিন্দ মানে যুগল কিশোর। যুগল কিশোর। এবারে আমি মন্দিরটা আপনাদের ঘুরে দেখাবো।
এই হচ্ছে মন্দিরে যুগল কিশোর রয়েছেন। কি সুন্দর মন্দিরের পরিবেশ। মন্দিরের গায়ে নকশাগুলো একবার দেখুন কি সুন্দর। যেতে পারলো, খরচা দিয়েছে, পয়সা দিয়েছে, দিয়েছে। আর বলবো না রাধা বল্লভ জিউ, গোপীনাথ জিউ। এই কৃষ্ণচন্দ্র রাজা এই মন্দির স্থাপন করেছিলেন। আচ্ছা আচ্ছা, কৃষ্ণগড়ে কৃষ্ণচন্দ্র রাজা। হ্যাঁ আজকে বহু বছর আগে, ওইসব আমরা বলতে পারবো না, ব্রিটিশ পিরিয়ডের আগে আচ্ছা আচ্ছা। প্রচুর, সবাইকে দান করে দিতে দিতে বিক্রি করতে হতে কিছুই নেই এখন। কয়েকশো বিঘে জমি, কয়েকশো বিঘে, শুধু 1-2 বিঘে না। আচ্ছা, কাউকে ঠাকুরকে বলেছে আমি, কেউ বলেছে ধান টান দেবো, আতপ চাল টাল দেবো, মহারাজের তার নামে রেজিস্ট্রি করে দিয়েছে। দেওয়ার পরে আর দেয় না। এরকমভাবে মানে ঠক প্রবঞ্চ করে সব লোক নিয়েছে সম্পত্তি। আজকে না, আমাদের জন্মের অনেক আগে। আমরা যখন এই স্কুলে পড়তাম, যুগল কিশোর প্রাথমিক বিদ্যালয়ে, আমাদের প্রসাদ দিত। প্রসাদ সেটা খাওয়ার পরে বাড়ি যেয়ে ভাত খাওয়া লাগতো না। আর বড় বড় কড়াই ছিল, তাই না কিশোরদা বলেন? খুব ভালো লাগলো শুনে। এই বকুল গাছটা বহু বছর। এখানে কতটা সামান্য, এই তো এই যুগল বাড়ির বাউন্ডারি গলি দিয়ে ওখানে নদী আছে পিছনে? হ্যাঁ, পিছনে নদী। ওই চুনি নদী। আচ্ছা, চলুন কাকা ঘুরে আসি। চলো। এক কাকারে গাইড হিসাবে পেয়েছি, এখানে এসে পরিচয় হলো। কাকার সাথে আমরা নদী দেখতে যাচ্ছি। কিছুটা গাড়িটা থাকলো। হ্যাঁ, চলেন দেখতে যাবেন যখন, চলেন দাদা। শিব মন্দির, মন্দিরটা পরে এসে দেখাচ্ছি ভালো করে, আগে শিব মন্দিরটা দেখে আসি। এই হচ্ছে গোশালা। এটা গোশালা। এখন গরু খুব একটা নেই, এই 3-4টে গরু আছে। নিত্য গরু দোয়ানো হয়, সেই গরুর দুধে ভোগ হয়। ও ঠাকুরের ভোগ এখানে গরুর দুধই ভরা হয়, মানে একদম এখান করে গরুর দুধই ভোগ হয়। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে ভোগের ঘর।
এটা এখন ভোগ ভেঙে গিয়েছে, কিছু কিছু সব দান করছে, নতুন নতুন করে করছে। আচ্ছা আচ্ছা, এটা এই যে ভোগ। লেখা রয়েছে জুতা পরিয়া ভোগে প্রবেশ নিষেধ, হ্যাঁ, এটা ভোগ ঘর, ঠাকুরের ভোগ রান্না হয় এটা। হ্যাঁ, এটা রান্না হয়। আর ভিতরে পুরনো ইন্দারা আছে, ইন্দারার জলেই ভোগ রান্না হয়, কলের জলে কিছু হয় না। ওরে বাহ, আপনারা শুনতেই পেলেন, এটা মন্দিরের পিছনের সাইড, এটা গোশালা, এটা এই যে বাহির পথ। আমরা এখন চুনি নদীর ধারে যাব শিব মন্দির দেখতে। এটা হচ্ছে বকুল গাছ। ও এটাও হচ্ছে বকুল গাছ, মন্দিরের সাথে বকুল গাছ এই আছে। শিব মন্দির লাগোয়া এখানে বকুল গাছ। আছে বাউল গান টান হয় জ্যৈষ্ঠ মাসে। এখানে জ্যৈষ্ঠ মাসে বাউল গান হয়, এই যে এই সাইডটাও হয়, দোকান পাশার বসে, এটাও একটা মানে মেলা বসে একটা। হ্যাঁ, মেলা বসে, মেলা বসে। নাম আছে মেলার, আজকের না, যত বছরের প্রতিষ্ঠা তত বছরে এই হচ্ছে ঘাট। ঘাট, এই হচ্ছে চুনি নদী। এই নদী একদম বাংলাদেশ থেকে একদম ভাগীরথীতে গিয়ে মিশেছে আপনার পায়রাডাঙ্গার কাছে যে। বাহ, এখানে বিজয় দশমীতে মেলা বসে, আচ্ছা, যত দুর্গা ঠাকুর এখানে ভাসান হয়। এই যে এই জেটিটা করা আছে না, এই যে হ্যাঁ 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 হ্যাঁ, এখানে যে ঠাকুর, এখানে ঠাকুর নিয়ে গিয়ে ওই যে যেটি মনে করা আছে ওইখানে বিজয়া হয় হ্যাঁ, ঠাকুর। দুই সাইডের লোক থাকে, গাড়ি আছে, ট্রলি আচ্ছা। চলে যায় ওখানে, আবার ট্রলি নিয়ে এসে আবার ঠাকুর নিয়ে যায়। আগে ছিল এখান দিয়ে, এইটা অসুবিধা হচ্ছিল বলে যাত্রীদের, আচ্ছা, ওই জন্য এখানটা ছিল ওখানে দিয়েছে এক সাইডে। সংস্করণের জন্য বোধ হয় এটা মুছে দিয়েছে, এই পাশে আছে কিনা দেখতে হবে। এই যে শিব মন্দির, এই শিব ঠাকুর। সেখানে একটা ভাই মাছ ধরছে নদীর ওখানে গিয়ে, জেটির ওখানে গিয়ে। চলুন একটু দেখাচ্ছি ভাইয়ের মাছ ধরা। ভাই মাছ হচ্ছে ভাই। আরংঘাটা স্টেশন, আরংঘাটার বাইরে রানাঘাটার দিক থেকে বস ঠাকুর আসে। আচ্ছা। আর ওই দিক বগুলার, বহিরগাছি, দত্তপুলিয়া, এইদিকে আনন্দনগর, সলুয়া টুলা সব জায়গায় ঠাকুর এখানে আসে। প্রায় 700-800 ঠাকুর দুর্গা মা দুর্গা আসে এখানে। তারপরে এখানে সব নাম লিখতে হয়, কমিটিরা বসে এখানে। আচ্ছা। নাম লিখতে হয়, পরপর সিরিয়াল বাই, পুলিশ সব থাকে, সিরিয়াল বাই আসে। ওইখানটা 7 পাক ঘুরানো হয় সামনে মাঠটার মধ্যে। আচ্ছা, ওখানে ওই মাঠটার সামনে। 7 পাক ঘুরানো হয়। তারপরে লাইন করে এখান থেকে যাবে, ওখান থেকে নদীর ধারে একটা এরকম দেখলে তুমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ব্রিজের একটা জেটি টাইপের রয়েছে। হ্যাঁ, ওইটা আমাদের ঠাকুরটাকে চাকা সিস্টেম আছে, ওর আচ্ছা, মধ্যে বসিয়ে হ্যাঁ। দড়ি দিয়ে টানতে টানতে নিয়ে যায় সবাই দূর থেকে। জয় মা দুর্গা দুর্গা করতে থাকে, দুর্গাটাকে যখন জলে ভেসে যায় না, এমন দৃশ্য চোখ দিয়ে জল চলে আসবে। আপনারা শুনতে পেলেন, আসবেন বিজয়া দশমীর বিকেলবেলায়। খুবই সুন্দর দৃশ্য, এরকম দৃশ্য অনেক জায়গায় নেই। আপনারা তো অনেকেই যে কলকাতা বাবুঘাট এবং টাকি বিজয়া দেখেছেন, কিন্তু এখানকার চুনি নদীতে একবার ঠাকুর বিজয়া দেখে যাবেন। আমাদের ঐতিহ্য, আমাদের এই মন্দির, আমাদের পরিচয়, আমাদের এই আচ্ছা। মন্দির। তো স্বাভাবিকভাবে ভালো লাগে। আরো 1 মাস আগে আসলে আরো ভালো করতে। এখানে পুরো এই মাঠ জুড়ে মেলা ছিল। আচ্ছা, আমি জানতাম না, আমি গতকাল একটা ফেসবুক পোস্ট দেখেছি, সেটা আচ্ছা। দেখে আমি আজকে এসেছি। এই এখনো কিছু মেলার খুচরো খুচরো দোকান রয়ে গেছে। আর দিদিরা বলছে এখানে মেলা ছিল, আমি জানতাম না, যেহেতু আপনাদের দেখাই এই যে খুচরো খুচরো দোকান রয়েছে, এই মেলাগুলো সব বন্ধ। রাধাকৃষ্ণর মন্দির, রাধা এই যুগল কিশোর নাম দিয়েছে এখানে কিছু লোক, যুগল কিশোর। এটা পুরাকালে নাম ছিল, এটা রাধাকৃষ্ণের মন্দির। এটা আমার কথা নয়, পেছনে লেখা আছে রাধাকৃষ্ণের মন্দির। যেহেতু যুগলে থাকে, সেই মুখে মুখে যুগল প্রচার বলতে হয়ে এই গেছে করতে যুগল করতে কিশোর এখন বলে। হয়েছে, আমরা যে শুনতাম খিচুড়ি যাইব, এখন হয়েছে যুগল অন্ন, তাকে নাম পরিবর্তন করে যুগল অন্ন হয়েছে, বুঝলো তো? আচ্ছা আচ্ছা, এইরকম মানে রাধাকৃষ্ণের মন্দির থেকে যুগল কিশোর তো এই নামও খারাপ নয়, আচ্ছা। কিন্তু পুরাকালের নাম ছিল রাধাকৃষ্ণের মন্দির, এখন এটা যুগল কিশোর ইয়েতে আছে। গঙ্গারাম দাসজি বৃন্দাবন থেকে গোবিন্দকে নিয়ে এসেছিলেন। গোবিন্দকে বৃন্দাবন থেকে নিয়ে এসে এখানে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরেছেন। লাস্টে উনি এই আড়াংঘাটায় এসেছেন। বকুল গাছ তখন বাচ্চা, ছোটো গাছ, তখন বকুল গাছ তলায় উনি আশ্রয় নিয়েছেন রাত।
রাত্রে আশ্রয় নেওয়ার পরে রাত্রিবেলা স্বপ্ন পাচ্ছেন কি আমি এখন এখানেই থাকবো, এখানেই প্রতিষ্ঠা করে আমাকে পুজো আর্চনা করো। আর কৃষ্ণনগর মহারাজা কৃষ্ণচন্দ্রের ওখানে রাধারানী আছে, রাধারানীকে নিয়ে এসে এখানে যুগল প্রতিষ্ঠা করে এখানেই পুজো করো, এখানেই আমি থাকবো। সকালবেলা মহাত্মা গঙ্গারাম দাসজি গিয়েছেন কৃষ্ণনগর মহারাজা কৃষ্ণচন্দ্রের ওখানে, গিয়ে উনি ওখানে উনাকে বলেছেন কি আপনি আমাকে একটা রাধারানী দেন, আমার গোবিন্দর আদেশ হয়েছে। উনি বললেন কি আমি আপনাকে কোন রাধারানী দেব, সবই তো এখানে যুগল, সেরকম রাধারানী তো নেই। ঘুরে চলে এসেছেন, রাত্রে আবার স্বপ্ন পেয়েছেন কি মহারাজের রাজবাড়ির একটা পরিত্যক্ত দেয়ালে মধ্যে রাধারানী আছে, ওইখানে দেয়াল ভাঙলে রাধারানী বেরোবে, আর ওখানে চুনের দাগ দেওয়া আছে, গিয়ে মহারাজকে বলতে। পরের দিন আবার উনি গিয়েছেন, গিয়ে ওখানে বলেছেন মহারাজকে কি এই বৃত্তান্ত, আপনার এখানে একটা দেয়ালের মধ্যে চুনের দাগ দেওয়া আছে, সেই জায়গায় রাধারানী আছে। মহারাজ খোঁজ খবর নিয়েছেন লোকজন দিয়ে, কি দেখো কোথায় চুনের দাগ দেওয়া আছে। দেখা যাচ্ছে এক জায়গায় চুনের দাগ দেওয়া আছে, ওখানে দেয়াল ভাঙা হয়েছে। দেয়াল ভাঙার পরে দেখা যাচ্ছে ওখানে একটা কুলাঙ্গা আছে, ওই কুলাঙ্গার মধ্যে রাধারানী আছে, কুলাঙ্গাটাকে বন্ধ করে দেওয়া হয়েছে। মহারাজা কৃষ্ণচন্দ্র মেয়ে হিসাবে নিয়ে এসে যুগল কিশোরকে বরণ করেছেন, বরণ করে এইখানে মন্দির টন্দির করেছেন, তখন থেকে পুজো আচরা হচ্ছে আজ 300 বছর ধরে। এই মন্দিরে পুজো মন্দির খোলা এবং বন্ধ হওয়ার টাইমটা সকাল বিকেল? সকাল 6টার সময় মন্দির খুলে যায়, 11টা অবধি খোলা থাকে, 11টা বন্ধ হয়ে যায়, আবার 2টো নাগাদ খুলে যায়, আবার 8টা নাগাদ বন্ধ হয়ে যায়। এখানে কি ভোগ প্রসাদ পাওয়ার কোনো ব্যবস্থা পাওয়া যায় এখন? হ্যাঁ, পাওয়া যায়। আচ্ছা, কখন পাবেন, সকালে না বিকেলে? না, দুপুরে দুপুরে 11টায়। 11টা। কী করতে হবে ভোগ প্রসাদ খেতে গেলে ভগবানকে? প্রসাদ নিতে হলে আমাকে আগের দিন জানিয়ে দিতে হবে, টেলিফোনে? টেলিফোনে হোক, সাক্ষাতে হোক, আচ্ছা জানাতে হবে। আচ্ছা। এই এটার জন্য কি কোনো মানে পয়সা ধার্য করা আছে কি? হ্যাঁ এটার জন্য কি কোনো পয়সা ধার্য করা হয়েছে? হ্যাঁ, একটা পয়সা ধার্য আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে শ্যামদাস মোহন। আপনি এখানকার? হ্যাঁ, আপনি এখানকার? আমি এখানকার সেবাই। সেবাই। প্ল্যাটফর্ম দিয়ে ট্রেন ধরার সময় দেখি এখানে একটা মায়ের মূর্তি মন্দির রয়েছে, মাকে দর্শন করলাম। যুগল কিশোর মন্দির দর্শন করে আসার পথে স্টেশনে দেখি একটা কালী মায়ের মন্দির রয়েছে, এখানে পুজো হচ্ছে সন্ধ্যাবেলায়।